আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার জন্য আপনারা কোন ধরনের বই পড়বেন তা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমরা যারা 16তম এবং 17তম লিখিত পরীক্ষা দিয়েছি বা যে কোনো বিষয় হোক না কেন, তা কিন্তু সিলেবাসটা চেঞ্জ করে নাই, পূর্বের সিলেবাসই ছিল, কিন্তু 18তম গিয়ে সিলেবাসের একটু পরিবর্তন হয়েছে। তো সুতরাং আপনারা বই ক্রয় করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। আপনারা কখনো পুরাতন বই পড়বেন না, এমনকি আগের বৎসরে 16তম 17তমের যেই সিলেবাস অনুযায়ী যে বইটা ছিল এটা আপনারা ক্রয় করবেন না। তো অবশ্যই 18তমতে বিশেষ করে প্রায় সবগুলি সাবজেক্টই স্কুল পর্যায়ে সব সাবজেক্টগুলিতে প্রায় কিছু না কিছু পরিবর্তন হয়েছে। আপনারা অবশ্যই এটা এনটিআরসির ওয়েবসাইটে গিয়ে এটা দেখে নেবেন, এই সিলেবাসটা অবশ্যই দেখবেন, সে অনুযায়ী আপনারা বাজার থেকে বই কিনবেন। বিভিন্ন প্রকাশনার বই রয়েছে, বই ক্রয় করার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। তো বিশেষ করে ইংরেজি বই, স্কুল পর্যায়ে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, এটা যথারীতি সিলেবাসটা চেঞ্জ হয়েছে। আপনার স্কুল পর্যায়ের জন্য যে ইংরেজি অ্যাসিস্ট্যান্ট টিচার যেই লিখিত পরীক্ষাটা দিবেন, এর জন্য আপনারা যে বইটা কিনবেন তা অবশ্যই একটু খেয়াল করতে হবে, কারণ এখানে একটা পরিবর্তন আছে, সিলেবাসে যথেষ্ট পরিবর্তন হয়েছে। যেহেতু বর্তমান কারিকুলামটা নতুন, এই নতুন কারিকুলামের আঙ্গিকে একটু পরিবর্তন হয়েছে, তাই বই ক্রয় করার ক্ষেত্রে আপনারা একটু দেখে বই ক্রয় করতে হবে। কারো পুরাতন বই নিয়ে পড়া যাবে না। বিভিন্ন প্রকাশনা বই, বিশেষ করে দিগদর্শন বা ফ্রেন্ডস বা কর্নের বই এবং বিভিন্ন প্রকাশনা বই রয়েছে, আপনারা এগুলো সংগ্রহ করুন। তবে ইংরেজি কলেজ পর্যায়ে প্রভাষকের জন্য যে লিখিত ইংরেজি, এই বইটা অবশ্য এই সিলেবাসটা আগের মতনই রয়েছে। তো আপনার ইচ্ছা করলে এখানে পুরাতন বই ক্রয় করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তবে আমি যথারীতি সবাইকেই বলে দেব, যারা সদ্য এবার 18তমতে অংশগ্রহণ করবেন এবং প্রিলিমিনারি পাস করবেন বলে আশা করেন, এবং 18তমতে আপনারা লিখিত পরীক্ষা দিবেন এমনটা প্রত্যাশা করেন যারা, তাদেরকে আমি যে জিনিসটা বলতে চাই, আপনারা অবশ্যই সিলেবাসটা একটু লক্ষ্য করবেন যে সিলেবাসে কেমন পরিবর্তন হয়েছে, সে অনুযায়ী আপনারা বই কিনে পড়তে থাকবেন। অনেকে অবশ্যই এখন থেকেই পড়া শুরু করে দিয়েছেন, এবং আবার অনেকে শুরু করবেন বলে মনে করছেন যে প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্ট বের হোক তারপর শুরু করা যাক। আসলে একটা কথা আছে যে সময় তার বসে থাকেন, যেহেতু প্রিলিমিনারি পাসের পরে আমাদের স্বল্প সময় পাওয়া যায়, আমরা এই স্বল্প সময়ের জন্য আমরা একটু ঘুষানো একটা প্রিপারেশন আমরা নিতে পারি না, তাই আগে থেকে শুরু করাই ভালো। তাই যেহেতু আমি 17তমতে রিটেনে পাস করেছি, তাই আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করতে চাই। তাই আপনারা যেহেতু স্কুল পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে যদি আপনারা একেবারে ভালো করতে চান, তাহলে আগে থেকে শুরু করেন। হ্যাঁ, তাহলে যা আমি যে পরিশেষে যে কথাটা বলতে চাই, যে আপনারা যদি 18তম লিখিততে অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই সিলেবাসটা আপনারা লক্ষ্য করবেন। এখানে এই সিলেবাসটা অবশ্যই এনটিআরসি ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখি তারপর আমরা বই ক্রয় করব। যারা বিশেষ করে নতুন, যারা আগে পরে এই নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করেন নাই, তারা হয়তো এই বিষয়টা এতটা খেয়াল করেনি। হ্যাঁ, আমি অবশ্যই যে বলতে চাই যে আপনারা যে কোনো প্রকাশনার বই কিনুন না কেন, তা অবশ্যই খেয়াল করবেন যে এই সিলেবাসটা নতুন সিলেবাসের আঙ্গিকে এই বইটা তৈরিকৃত কিনা। তাই যারা 18তমতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাদের সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ দিচ্ছি। এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা যদি একটু সামান্য উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।